আচ্ছা আচ্ছা সবাই চুপ। তাহলে শোনো একটা অঙ্ক দিই, নরমাল একটা 2-3 অঙ্ক দিতেছি। হ্যাঁ তোমরা ওই ছকটা মুখস্থ করো। প্রথমে ছকের আগে আমি অঙ্ক দিতেছি। একটা আমার একটা অঙ্ক দেখো, 3 অঙ্ক করো তাহলে আসলে তোমাদের যে বড় বড় লেকচার না, ডিটেইলস পড়াইলে আর অনেক কিছু পাওয়া যায়, কিন্তু বলাই না জানে। আচ্ছা রেকর্ডিং হইতেছে? হ্যাঁ এখন রেকর্ডিং হইতেছে। cot স্কয়ার 60 ডিগ্রি বাই হচ্ছে 1 প্লাস cot স্কয়ার কত ডিগ্রি 60 ডিগ্রি। এর মান কত চাইবো পরীক্ষার মধ্যে? এমন ছোট ছোট অঙ্ক দিব, বুঝছো? তো তোমাদের প্রথম কাজ কি জানো? 1 এর জায়গায় 1 লিখবা মাইনাস cot 60 এর মান কত। এই জিনিসগুলো তোমাদের মুখস্থ লাগবে। তোমার ক্যালকুলেটর দেয় না, এই কারণে এই সবটা একটু কষ্ট করে মুখস্থ করতে পারবা না। যদি একটু কষ্ট করো তাহলে একটা নাম্বার সবার হয়ে যাবে। আর যারা আলসামি করে সবটা মুখস্থ করতো না, এরা ফাইনাল পরীক্ষার মধ্যে দেখবা যদি আয়া করে একটা অঙ্ক তাহলে মিস করবে, চান্স মিস। তাহলে এই cot এর মান কত? তাহলে 1/√3 লিখ মোটা লিখ। এইটার উপরে কি আছে? স্কয়ার দিয়ে দিন। আর নিচে সেম কেন 1 প্লাস কত 1/√3 এর কি স্কয়ার। একটু বুঝো না এমন কেউ আছো? বুঝছো? সবাই বুঝি? তাহলে একটু চেয়ার অবস্থা করি, ঠিক না? তাহলে এর আছে 1 এর জায়গায় 1 মাইনাস এই বাপের সম্পদ দুজনেই পাইবো। তাহলে 1 বাই কত 3 স্কয়ার রুটে কি জায়গা কাটা, ঠিক না? আর নিচে সেম কাহিনী 1 প্লাস কত 1/3 এর যোগবে তো সবাই পারো না, এটা দেয়া দিতে হইব। আচ্ছা এই যে 3 লিখলাম নিচে লসাগু, তারপর 3 মাইনাস কত 1 আর এর নিচে 3 লসাগু এর কত 3 প্লাস কত 1 হচ্ছে। একটু বোঝার পর বাইরে উপরে করি। তো উপরে কত থাকতেছে 2/3 আর নিচে কত থাকতেছে 4/3। এর রুট আলাইলে কি হবে 2 * 3 আর নিচে আছে 4 * কত 3 3 3 জিনিস জিনিস ফিনিশ 2 জায়গায় কাটলে কত 2 এর মানে কত হচ্ছে হাফ। आंसर কত হাফ। আচ্ছা এই অঙ্কটা করলে কি তোমার ক্যালকুলেটর লাগবে না? এই সব অঙ্ক আর ওইটা বলবো বুঝছো? এটা তোলো তাড়াতাড়ি তোলো। হ্যাঁ তোলো এর একটা আমরা লেখা রাইট আমার দিছে বুঝছো? বাস ভালো সাল কি আছে ঠিক আছে। যেদিন এর কথা কবি এর আর সাধারণ পিছনের বেঞ্চে বসে রাখে। গতবারের সময় ক্লাস করছিলাম বিএসসি রা একটু বেশি দুষ্টামি করে তাদের সাথে ফ্রি হয়ে গেছি গা। ডিপ্লোমা ক্লাসগুলো সবাই একটু মনোযোগ দিয়ে করছে। এবার যেদিন আমি আসছিল খুবই অভদ্র, একদিন লাল করে দিয়েছিলাম। আচ্ছা এটা তো সবাই তাড়াতাড়ি দেবো। তো বিএসসি হেলথ টেকনোলজির মধ্যে চাকরি সার্কুলারটা কম হয়, আবার তাদের গ্রেড হচ্ছে কম। চাকরির ক্ষেত্রে সুবিধাটা বেশি আমাদের, বুঝছো? বিএসসি এর হেলথ টেকনোলজির মধ্যে যে চাকরিটা হবে ওটা হচ্ছে তোমার 10ম গ্রেডে হবে না। আমরা তো 10ম গ্রেডে ঢুকি না সবাই, যারা ডিপ্লোমা নার্সিং করি তারাও, যারা বিএসসি নার্সিং এর তারাও 10ম গ্রেডে ঢুকি। আর হচ্ছে যারা হেলথ টেকনোলজি তাদের 10ম গ্রেডে হয়, তাদের আরো মানে নিচের গ্রেডে হয় আর কি। বুঝছো কথাটা? এই কারণে বিএসসি নার্সিং একটু মানে নার্সিং একটু আগে আছে। আচ্ছা মুসলাম, হ্যাঁ এখন আরেকটা নিয়ম দেখা দেই। পড়ালেখা করো, একটা চাকরিটা কি লাও, বিয়ে শাদী করো, সংসার করো। এই কথা নাই দেখে না তাজমহল কি অবস্থা? আমি কই কেমন একটা মেয়ে আছে নাম কি? আপনার নাম জানি না কইছি না আমি, ধন্য একটা আক্ষরিক করতে ব্যবহার করছি এটা বুঝলাম। আমাদের এলাকায় একটা মেয়ে আছে ওর মতো, হ্যাঁ নাম তাজমহল। আচ্ছা দেখো এখন কথা শোনো, এর মান দেওয়া আছে কত 45 ডিগ্রি। তাহলে এবার প্রশ্ন আসতে পারে যে sin 3 প্রমাণ করো যে sin 3 আর 40 ডিগ্রি হয় প্রমাণ করা যে। আচ্ছা তাহলে sin 3 এর মান কত?
এটা হবে না। আচ্ছা এই অঙ্কটা করো সবাই। হ্যাঁ দুই নাম্বারে দিয়েছে sin কিউবে এটা করো। 3 নাম্বারে করো হচ্ছে 1 প্লাস sin। আচ্ছা এই মানটি বার করো, এই মানটি বার করো, পারবা? হ্যাঁ সেমনিসি। আরে মাথা আমার ঘুরে গেছে রে। কলমের দোষ। এই দুটো অঙ্ক একটু করো সবাই। হ্যাঁ কি করবা আমি একটু হিন্স দিয়ে দেই। sin এর জায়গা sin লিখবা, ঠিক না? 3 এর জায়গা কি লিখবা? কোণটা। বুঝতে পারছি? তাহলে sin কোণটার মান কত? sin 45 ডিগ্রি। 3 কোণ কত? 45। sin 45 মান কত? দাদা ইয়া 1/√2। 1 বাই কত? √2। সত্যি নাকি? না ডিল মাসাস। তো এটা আচ্ছা ঠিক না? এখন দেখো এটার ক্ষেত্রে একটু চেঞ্জ করে দেই। এই এর মানটা এ আছে না? এই অঙ্কের ক্ষেত্রে এর মান লিখে নাও হচ্ছে তোমার 60 দিলাম। হ্যাঁ গুড। এ ইকুয়াল টু কত ডিগ্রি? 60 ডিগ্রি। তা 60 ডিগ্রি এর অঙ্কটা কিভাবে হইব দেখো তো? 1 প্লাস কত? sin স্কয়ার কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে কত হচ্ছে 1 প্লাস sin 60 মান কত? ইয়া আছে সব দেখে আচ্ছা √3 বাই কত? এর উপরে কি হবে? স্কয়ার হবে। একটু বুঝছো সবাই? হ্যাঁ বুঝছি। বুঝতেছে? মানে জন্য এই জন্য তো বলছিলাম সবটা মুখস্থ করবা। সবটা আমিও মুখস্থ পারি। এই লাইনটা বুঝো নাই? এই লাইনটা হচ্ছে 1 এর জায়গায় 1 sin 60 মান কত? √3/2। আর যেহেতু sin এর স্কয়ার আছে উপরে কি দিয়ে দিছি স্কয়ার। এখন আর অবস্থা করতে পারবো না। উপরে হবে 3 আর নিচে হবে 2 স্কয়ারে কত? 4। তাহলে এটা এখানে করি 1 প্লাস উপরে হবে 3 নিচে হবে কত? 4। তাহলে 4 লসে হইলে উপরে কত? 4 যোগ 3 এটা কত? 7/4। এটাই আচ্ছা। বুঝতে পারছি? তো এইভাবে করে ছোট ছোট অঙ্ক আসতে পারে। সবাই বুঝছি? আচ্ছা তোলো এটা তোলো এটা তুলে নাও। একটু হচ্ছে এক অঙ্ক আর এই যে বাকি হচ্ছে এক অঙ্ক। সবাই তুলছো? নতুন হয়েছে আচ্ছা এই সবাই শোনো বুঝলাম তাহলে তাহলে ত্রিকোণমিতির যতটুকু আলোচনা করছি একটু ভালো করে পড়ো তাইলেই হবে বাইরে থেকে কিছু আসবে না এই শোনো ত্রিকোণমিতির যা আলোচনা করছি আজকে যা পড়াইছি সবাই বুঝছো কি ত্রিকোণমিতিতে আর লাগতো না রে ভাই তুই সবাই চোখ যা পড়াইছি ভালো করে পড়িস তোর কথা না এখন হচ্ছে লাভ ক্ষতি চাইতেছি কি এর মধ্যে লাভ ক্ষতি প্লাস হচ্ছে মুনাফা কি রে মুনাফা চিনস ওই তোদেরকে আরেকটা কথা বলে দিই তোরা ভবিষ্যতে চাকরি করবি তোদের জামাই চাকরি করবো লাখ লাখ টাকা ইনকাম করবি সবকিছুই করবি শোন না লাগে আচ্ছা সবাই শোন একটা জিনিস খেয়াল রাখবে মাথার মধ্যে যে সুদ খাওয়াটা যত বিরত থাকতে পারবি তত লাইফে মানে প্রবলেম কম হবে সবকিছু কম হইব আমার একটা রহমত করবো হ্যাঁ তোরা একটা কাজ করবি কি কোনো সময় ব্যাংকে টাকা জমা রাখিস বুঝতে পারছি দরকার শোন আগের দিনে তোদেরকে নর্মাল একটা বুদ্ধি দিই বুদ্ধিটা কিরকম জানো যে হয়তো আমরা গ্রামের মানুষ
ছোটখাটো বুদ্ধি থাকতে পারে, ওদের এরকম ভালো প্ল্যান থাকতে পারে। একটা কথা কি, তোরা যখন বড় বেশি টাকা ইনকাম করবি, সবচেয়ে বেশি দূরে থাকবে হচ্ছে সুদ থেকে। আর সুদ কি, ব্যাংকের মধ্যে টাকা থেকে কিন্তু সুদ, এটা ইন্টারেস্ট আসছে, ঠিক না? এটা ইন্টারেস্ট আসছে। তো তোরা একটা কাজ করবি কি, দেখ একটা জিনিস দেখ, নরমালি স্বর্ণ দেখ, স্বর্ণের দাম কি আজ পর্যন্ত কোনোদিন কমছে? আজীবন বাড়বো, আজীবন কি হবো, বাড়বো। তো যদি টাকা বেশি হয়, ভালো দেখে কিন্তু স্বর্ণ কিনা সংগ্রহ করতে হবে। দ্বিতীয় হচ্ছে গ্রামের মধ্যে যদি যাদের বাড়ি জমি কিনবি, জমি রাখবি, অথবা জমি কিনে লিজ দিয়ে রাখবি। যা মনে কর এই করোনার ভিতরে আমি প্রায় আল্লাহর রহমতে তোদের মানে সবার দোয়াতে সুস্থ থাকা প্রায় 1.5 লক্ষ টাকা ইনকাম হয়েছে স্টুডেন্ট পড়ায় বাড়িতে। পরে এই জমি রাখছে আব্বা, জমি রাখছে আব্বার সাথে কন্ট্রিবিউট করলাম, বা চিনছিলাম প্রথম ভাবছিলাম বাইক কিনবো, পরে আর কিনা হয় নাই। পরে আব্বা বলতেছে জমি দুইটা জমি রাখছে, একটা না। পরে কিছু টাকা শর্ট পড়ছে, পরে আমার কাছ থেকে নিয়েছি, আমার ভাইয়ের কাছ থেকে নিয়েছি। তোরা একটা কাজ করবি, সুদ থেকে দূরে থাকবি। ব্যাংক তুলে যে মনে কর, যে দেখ কিছুদিন আগে ইমেলি নিয়ে একটা কাহিনী হয়েছে, খুব ইন্টারেস্ট দিত, যে 3-4 মাস আগে টাকা দিলে কিছুদিন পরে আরো বেশি দিত। পরে ইমেলি কই গেল, এর আগে ছিল টেস্ট। হ্যাঁ, এখন শুনতেছি নগদ নিয়ে একটা কাহিনী দিতেছে, নগদ অ্যাকাউন্ট আছে কার? নগদে কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি ইন্টারেস্ট দিতেছে, এটা জানোস? সবচেয়ে বেশি ইন্টারেস্ট দিতেছে নগদে, প্রায় লক্ষে মনে হয় 1000 বা 800-900 টাকা পাওয়া যায়। তো এই জিনিসগুলো যে তোরা সুদ খাবি না, দরকার টাকা ইনভেস্ট করবি, ইনভেস্ট বুঝছো, জমির উপরে বা গ্রামে একটা, হ্যাঁ বর্গা দিয়ে তুই দিবি, কিন্তু তোরা সুদ খাবি না। যদি সুদ না খাস তাহলে দেখবি আল্লাহর একটা রহমত থাকবে। আচ্ছা চুপ, এটা মাথায় রাখিস। আচ্ছা 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 হয়েছে, বর্গা বুঝছ না, জমি কিনে আরেকজনকে দিলি, হ্যাঁ করলো, হ্যাঁ নিল, আমারও দিল, দুই ভাগে রাখবে। তোমরা শোনো, যোগ গল্প বলছিল, যোগ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যোগ, তোমরা কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যোগ করছো? ওই কামড়াতে কেন? আচ্ছা সবাইকে মনোযোগ দাও, আমি শোনো, যে লাভ ক্ষতির অঙ্ক আইছি না, বিশ্বাস করো লাভ ক্ষতির অনেক অঙ্ক আছে, অনেক বেশি আছে। আমরা যে বেসিক কয়েকটা জিনিস কনসেপ্ট আলোচনা করে দাও, বুঝতো? এর বেশি নেওয়ার দরকার নাই। আর বুঝে তো তোমরা আগে বুঝাই দিছি, যদি সব করতে চাও তাহলে 100টা মিনিমাম আইটেম আছে, 100 আইটেম থেকে প্রশ্নগুলো আসতো না। তাহলে যেটি আসার মতো বা ইম্পর্টেন্ট এটি একটু করাই, তুমি একটু মনোযোগ দিও। তাহলে 1 নাম্বার দেখো, লাভ ক্ষতি। আচ্ছা লাভ সমান কি? লাভ কখন হয়? তাই চুপ, লাভ কখন হয়? যেটা দেখি যে টাকাতে বেশি বেশলিতে লাভ হয় না, তাহলে কোনটা বেশি? বিক্রয় মূল্য বেশি না ক্রয় মূল্য বেশি? বিক্রয় মূল্য বেশি। তাহলে এটা মনে রাখবা, লাভ সমান কি? ভালোবাসার লাভ না, এটা হচ্ছে লাইকা লাভ। লাভ সমান হচ্ছে কি? বিক্রয় মূল্য অনলাইনে আসলে ঘুমায় গেছো? অনলাইন আল্লাহ, এত ধৈর্য তোমরা। ক্ষতি কখন হয়? ক্ষতি কখন হয়? হ্যাঁ, মানে যে টাকাটা কিনছো আছে কম টাকায় যদি বেচো তাহলে কি হয়? ক্ষতি। তাহলে এটা ক্ষতি নির্ণয় এখানে কোনো ক্রয় মূল্য মাইনাস এই কথা নাই, মাইনাস বিক্রয় এই কথাটা হলো বেশি কথা, দরকার ছিল না। আস্তে আস্তে দরকার এনে পড়াই দেবো, এটা অঙ্ক তো পারবো না, এটা আমিও পারি না। আমার যদি অঙ্ক দেবো আমি তো যোগ পাই না, পারাম? আমি ক্লাস 7 পড়ছি, ক্লাস 7 পড়ছি, আমি নিজে পারতাম না, তো সব অঙ্ক দরকার নাই তো। তবে পড়ছিলাম যখন এটা পড়তাম না, তখন হচ্ছে তোমাদের যে কোন চ্যাপ্টার কত অঙ্ক নাম্বার অঙ্ক কোনটা ছিল এটা মুখস্থ করে নিয়েছি করতে করতে, এখন পারি না। আচ্ছা একটু সবাই লেখা হয়েছে? লেখছো সবাই? আচ্ছা আমি তাহলে অঙ্ক যাই, একটা অঙ্ক লিখি, তোমরা লেখো। আমি আজকে যা পারবো শুধু অঙ্ক লিখে দিব, ক্লাস করাই দিব। সবাই খাতা লেখো, অনলাইনে যারা আছে তারা লেখো। সবচেয়ে ছোট একটা অঙ্ক দিতেছি, যে এক লেখো, একটি দোকানদার, তাড়াতাড়ি, একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে, প্রতি হালি 25 টাকা দরে ক্রয় করে, 25 টাকা ক্রয় মানে ক্রয় করবে, লেখছি। 2 হালি 56 টাকা বিক্রি করে, 2 হালি 56 টাকা দরে বিক্রি করে, একটু বেচা লাগা দিছে, তুই লেখছস এই কথাটা? 2 হালি 56 টাকা দরে এই কথাটা লেখছস? বেচা কথাটা দে না, কে লাগে বলে আমি দুটো পছন্দ করি। একজন
দোকানদার প্রতি হালি 25 টাকা ক্রয় 42 26 কি লেখা আছে এরা এই প্রশ্ন দিতেছি বুঝছস আমি প্রশ্ন কষ্ট করে দেওয়ার দরকার আছে না প্রশ্ন দিতেছি এদিকে প্র্যাকটিস করিস কারণ যদি শিখতে হয় মাথা নষ্ট হয়ে যাবে শিটে দেখলাম তুই শিখে করিস না তোর লাগা কোন কথা না ভাই দেখি তো ভাই আচ্ছা লেখছো 2 আলি 56 টাকা ধরে বিক্রি করলে তার শতকরা কত লাভ হয় দেখো তার শতকরা কত লাভ হয় ভাই বিক্রি লেখছো না 56 তাহলে তার শতকরা কত লাভ হয় এখন মুখে অঙ্কটা পারবা আশা করি হ্যাঁ 50 টাকা লাভ হয় 6 টাকা 100 টাকা 12 টাকা লাভ আচ্ছা শোনো সবাই লেখছো এখন হচ্ছে প্রশ্নটা আগে বুঝো এক আলি কিনছে কত দাম 25 টাকা দিয়ে ঠিক না আর বেটা 2 আলি বেচছে কত তো 2 আলি ক্রয় মূল্য কত হয় এক আলি যদি 25 টাকা হয় তাহলে 2 আলি কত 50 টাকা না তাহলে লাভ হইছে কয়টা 6 টাকা রে তো সংসার থাকতো না রে আচ্ছা তাহলে লাভ হইছে কয় টাকা 6 টাকা কয় টাকার মধ্যে 6 টাকা লাভ হইছে 50 টাকা 6 টাকা লাভ হইছে না 1 টাকায় কয় টাকা হইছে 100 টাকা অঙ্ক শেষ বুঝছি হ্যাঁ বলিস আপনার না পারি টাকায় 3 টাকা লাভ করে গেল 2 টাকা টাকা বা 2টা কলা বিক্রি করলে কয় টাকা অত তো ওই বুঝে না এই একটা অঙ্ক আছে দেখি তো এরকম একটা অঙ্ক আছে টাকা টাকা পারি কত হইব ভাই আমি 25% কিন্তু আমি অঙ্কটা বুঝি না বুঝে 25% টাকায় কয়টা কিনছে টাকায় কিনছে 3টা 3টা না 2টা 3টা কিনছে তাহলে 1 টাকায় 3টা 1 টাকা 3টা কিনছে 2টা বেচছে একটা এটা নিয়ে হচ্ছে 2টা বেচছে 6 টাকা এটা বুঝে 200 টাকা মানাইলো না দশ টাকা বানাইলাম তুই পারস না অঙ্ক কেন বলছেন আমি অঙ্কটা মুখ আসতে বলছি বলিস মাস তোরা কেন আসছে তাহলে শতকরা সাইজ মানে বেড়ার মোট কয় টাকা লাভ করছে 6 টাকা না টাকাই চাইছে 70 দিয়ে তো কোনো খাতা আরে আমার কথা বুঝো নাই মানে বেড়া মোট কত টাকা লাভ করছে 6 টাকা লাভ করছে না তো বেড়া 50 টাকা যদি 6 টাকা লাভ করে তাহলে 100 টাকা কয় টাকা লাভ করবে এটা হচ্ছে 70 বুঝতে পারছে আচ্ছা এবারে সবাই পারবা 12 টাকা না এটা শিপার ভাই কাটাকাটি করলে যত হয় আর কি এটা সহজ পারবা আচ্ছা আমি একটু কঠিনে যাইতেছি এই সবাই ডিস্টার্ব করিস না রে ভাই যে কোনো দরকার রেডি কর একটাও বলে একটি ছাগল চুপ একটি ছাগল লেখ সবাই লেখ একটা বুদ্ধি এই সবাই চুপ এক লিটার 25 টাকা আমার কথাটা যে কথা কইবে এর থেকে কি এক আছে আর লেখ একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো তাতে লেখ এখন যদি দিতেছি প্রশ্ন দিতেছি তো তুই না সুন্দর করে একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো শোন আমি কিন্তু ঘাটে ঘুরতে আনছি 7 এর বইতে 8 এর বইতে আনছি 8 এর বই আর ইতা নাই লাভ করতে তো তোদের প্রশ্ন আসলে 7 এর বুট বই 8 এর বুট বই থেকে আসবো তোদের শেষের মধ্যে কি 7 এর বুট বই 8 এর বুট বই দেওয়া আছে নাই গা তাহলে এটা আমি কষ্ট করে খুঁজে আনছি তো এই প্রশ্নই তোদের দিতেছি এডি চর্চা করে তো ডাইরেক্ট কম করে দিতে পারে না তোরা কি করতেছস নাচতেছস তাহলে 8% একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো ছাগলটি আরো 800 টাকা বেশি মূল্য লেখ ছাগলটি আরো 800 টাকা বেশি আহারে একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রি করলো কেডা কইছে কথাটা না দাঁতারি লেও এত কিসে কে ছাগলটি কিন্তু কথা বলে 800 টাকা লেখ তাহলে লেখ ছাগলটি 800 টাকা তারপরে বলে ভাইয়া বিক্রয় করা হলো তারপরে আমি আবার বলতেছি চুপ একটি ছাগল 8% 20% লাভ হবে ক্ষতিতে বিক্রয় কর তোর বেশি ভালো লাগি এই যে ম্যাচ লাগতেছে বলতেছি যে তোর ডিস্টার্ব করতে এই একটা না কত ঘন্টা ক্লাস করতে তুই জানো 40 মিনিট ক্লাস নিলে কাল লেগে যায় তখন 2 ঘন্টা চলতেছে 3 ঘন্টা ক্লাস করি আমরা কি মনে করেন তাহলে ইংলিশ কত বই দাও এরা লেকচার দিই আমি জানি সবাই ঘুমাই আমরা এরা লেকচার দিতে দেখবেন কি এরকম লাগেছে এরা একটা শুরু উইসপারিং করলে এটা খারাপ লাগে সত্যি কথা কামায় বাজে তোর তো যে শোন তোর যদি টিচারও বেদিন বুঝতে পারবে তোর সামনে যদি কানাকানি হয় বুঝেছে যে আমার নিজের কোনো ক্ষতি মানে আমার খুদ পাইছে তো যে আশা সিরিয়াস মনে হচ্ছে আমার কোনো উইকনেস তো কিন্তু টিচাররা একটু খেপে কিন্তু আমি খেপছি না কিন্তু তারপর আমার গেলে ডিস্টার্ব হয় আমি যে সিলাইতেছি আমার কিন্তু গলার সমস্যা সত্যি কথা যে ওই দিন ক্লাস নিয়ে রাত্রেও হঠাৎ মিডরাইতে উঠছি ওর গলা কেমন যেন পুরো শুকাই গেছে তার থেকে রসম গেছি গুলি ঘুরছি পানি খাইছি ওই গলা গামছা পেঁচা করে ঘুমাইছি কালকে একটু ভালোই ছিল কালকে হাসপাতালে গেছি এই আরেক বন্ধু নিয়ে ডাক্তার দেখানোর জন্য গরমে পরে ঠান্ডা লেগে গেছে আজকে কাজ করার রাত্রে ইয়ার পেছনে ঘুমাইছি আসছি বড় আমি ভাবছি আজকে আস্তে আস্তে কথা কম এই যে দেখেন আমার সেম কাহিনী হয়েছে এই জোরে জোরে কথা হইতে মানে বলতে হইতেছে তো দিন শেষে আমার তো আবার কষ্ট হইল তোদের জন্য তো কষ্ট করতেছি তোর একটু মনোযোগ দিয়ে শুন না তোরা নাচানাচি শুরু করে দিস
এগুলো না দিলে তো কোনো ইয়া হইব, ক্ষতি হইব। কারণ শোন, যখন প্রশ্ন করে ইয়ারা যারা মেডিকেল কোচিং করে বা সিটি কোচিং করে সব কিন্তু বুট বই পড়ে, এটা জানোস তো? কি বই পড়া? মেডিকেল কোচিং তোরা কইয়া দিস বুট বই পড়া, এটা ডাইরেক্ট কইছে বুট বইতে প্রশ্ন, আসলে বুট বইতে প্রশ্ন। তো তোদের লাখ কোটির অঙ্ক কোন ক্লাসে শেষ, কত দিই? 8 পর্যন্ত আছে। আমি কি করছি, ক্লাস 7 আর 8 দুই বুক করছি, তোদের লাভ করতে অঙ্ক আছে। এই 7 এর বই ডাউনলোড দিছি, 8 এর বই ডাউনলোড দিছি, দিয়া যেগুলো আসার মতো এডি নোট করে স্ক্রিনশট দিয়ে লইছি। আর এই প্রশ্নটি তোদের দিতাছি, তোরা কি করছিস, এডি না নিয়ে নাস্তাছ শীটের মধ্যে দিতে পারে। বিসিএস যারা দিব তার কাছে শোনাই গেল, তোরা কি বিসিএস দিবি? তোদের মেলা তো শূন্য, তোরা কি বিসিএস দিলে দেখবি? তো বিসিএস চিন্তা করছিস, যে প্রশ্ন দিতাস এটা তুই লেনে, তোরা কি করছ কর ওই জোর লাইসেন্স দেখ। একটা ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। এরপরে হচ্ছে ছাগলটি 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে, ছাগলটি 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে, বিক্রয় করলে 8% লাভ হয়, লাভ হয়। হ্যাঁ, দেখছো সবাই? ছাগলটি ক্রয় মূল্য নির্ণয় করো, ছাগলটি ক্রয় মূল্য নির্ণয় করো। নিচে কি মাল্টিবাস শোন, আমি একটা বলছি না, এত যদি আর্জেন্টিনা তাহলে যাই গিয়া কেটা মনোযোগ, এটা অমনোযোগ, এটা বোঝা যা চেহারা দেখি। রোগীর মন বুঝলে তোর মন বুঝলাম না। আচ্ছা দেখ, একটু সবাই বুঝছি প্রশ্নটা। এখন হচ্ছে এই প্রশ্ন এই আঙ্গিকে রেখে প্রশ্ন থাকতে পারে, প্রশ্নটা একবারে সুডো মানে সোজা, কিন্তু টেকনিক্যালি আমাদের ধরতে হবে। ঠিক আছে, ক্লাস 7 এর বইয়ের একটা অঙ্ক। কোন ক্লাসে? 7 এর বই। আমি অঙ্ক একটু সলভ করে দিতেছি। হ্যাঁ, প্রশ্নটা আবার একটু পড়ি সবাই। যে একটি ছাগলের 8% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে, তা ক্ষতিটা যদি বিক্রয় করি তাহলে 8%, তাহলে 100 টাকা কয় পার্সেন্ট ক্ষতি হয়েছে? 8 টাকা। তাহলে তাহলে তার ইয়ার বিক্রয় মূল্যটা কত হয়েছে? 92 টাকা না? তাহলে এটাকে আমরা ভাগ করি, তাহলে 8% ক্ষতিতে। সবাই একটু লেখো আমার সাথে, প্রশ্নটা বুঝছো আগে। 8% ক্ষতিতে আচ্ছা, আমি 100 থেকে গেলে এই রূপ দিয়েছি বলতে পারো, কারণ 8% দেওয়া আছে, ঠিক না? তাহলে কত টাকা? 92 টাকা, ঠিক না? আবার বলছিলাম যে 800 টাকা যদি বেশি ইয়ে বিক্রি করি তাহলে আমার কত লাভ হয়? 8% লাভ হয়। তাহলে আমরা লিখবো আবার 8% লাভ বিক্রয় মূল্য 100 যোগ 8, এইটুকু সবাই বুঝছি? 108 টাকা, এইটুকু সবাই বুঝছি? এইটুকু তো সবাই বুঝছি, ঠিক না? মানে ব্যাটাই বলছে যে 8% ক্ষতিতে বিক্রি করলে ওই আমার 92 টাকা হইতেছে, আর 8% লাভে করলে হচ্ছে 108 টাকা। এখন হচ্ছে তাদের ব্যবধান, বেটা কত টাকা বেশি বেচছে? বলছে না যে 800 টাকা বেশি বেচলে 8% লাভ হয়। দেখেন আমার প্রথম কাছে যে দুইটার মধ্যে ব্যবধান বার করতে, কি করতে হবে? এই নিয়ে যত অঙ্ক থাকবো তোমরা এই দুইটার ব্যবধানটা বার করো। তাহলে আমরা বিক্রয় মূল্যের ব্যবধানটা বার করি। বিক্রয় মূল্যের ব্যবধান হচ্ছে কত? 108 মাইনাস 92। এই কত টাকা ভাইয়ারা? কত হইছে বিল কত? 16 টাকা। সবাই তুলছো? আমি কি বলছি যে ম্যাডাম বলছে 8% ক্ষতিতে বিক্রয় করলে হচ্ছে 92 টাকা, 8% লাভে বিক্রয় করলে কত? কত টাকা বেশি বেশছিল? 800 টাকা বেশি বেশছিল, দেখে 8% কি হইছে? লাভ হইছে। 8% লাভে বিক্রয় মূল্য কত? 108 টাকা। তাহলে এই এর মধ্যে একটা ব্যবধান কত? 16 টাকা না? তো 16 টাকা বেশি বেচছে, সমতার ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা না? তাহলে দুটোর মধ্যে আমরা ক্রয় মূল্য কত ধরছি? 100 ধরছি না? কত ব্যবধানের জন্য ক্রয় মূল্য 100? 16 টাকা ব্যবধানের জন্য ক্রয় মূল্য 100 টাকা না? অতএব 1 টাকা ব্যবধানের জন্য 800 টাকা ব্যবধানের শেষ অঙ্ক। আমরা বুঝতে পারছি? তোমরা দেখতে অঙ্কের মধ্যে চাইছে কি? অঙ্কের মধ্যে চাইছে যে বেটা কত বেশি বেচছে? 800 টাকা বেশি বেচছে না? তাহলে এখন তুমি 16 টাকা ব্যবধান পাইছি, তো 16 টাকা বেশি বেচার কারণে মানে কত ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা। তাহলে 1 টাকা কত? 800 টাকা কত আনসার। তাহলে লেখো এটা, একটু মুছে দিই। হ্যাঁ, দেখো 16 টাকা
বেশি বিক্রি করলে এইখানে কত কইতেছ যে এই কেডা মিমি বিম কেডা রে বিম কি তুই এইটাই তুই কোন কথা কইছি তোর বাপ করে দেবো তুই কিন্তু মোবাইল দিতেছস সরি ভাই আপনি ওদিক ছেড়ে দেন আমার বেশি জরুরি কার সময় দিতেছস স্যার বল আমি দিয়ে দিয়েছি না কাছাকাছি তাহলে পড়ালেখা করতেছস কে আর এগুলো পরে সাইডে হেল্প তো কাজ করব না আমি কাজ করব এগুলো তো করা লাগে উল্টা সংসার কর গিয়া দা একটু শেষ করে কাটাকাটি করলে আনসার হয়ে যাবে বুঝতে পারছিস কাট তোর 500 মানে 80 50 তাহলে কত হইতাছে 5000 টাকা আচ্ছা সবাই তো সুন্দর কেন ওদিন তো একটা ধমক খাইছে আর আজকে আমার খাওয়ানো লাগবে না শুধু মিথ্যা বলে খাওয়াইতেছে পাশে বেফোন রাস্তায় বেফোন টিপতে আমার ফোন নষ্ট বেশি দেখেন না রিলেশন বেশি দিন টিকে না রিলেশন কয় বছর এই কি উদয় উফ ভাই আমি না দম করে তুই তো বলতেছস যে তুই ধমক খাবি তোর রিলেশনের ব্যাপারটা যে তুই লাঞ্ছস না আমি কিছু করি তো আর ওদের ধমক আচ্ছা তুই সুন্দর করে তুই ক্লাসে দিতে শিখছি তোর তো সবাই প্রত্যেকটা বলে আমাদের রিলেশন দেয় কলেজ যাবে নতুন করে রিলেশন বুঝছস এই 1.5 বছরের ভিতরে শোন এই গত বছর কোচিং করেছি কোচিং এর ভিতরে বেশি নতুন নতুন রিলেশন হইছে ঠিক না তে এই যে 1.5 বছরের একটা গ্যাপ গেছে না কলেজ যায় দিই প্রায় বড় দুইটা না তিনটা রিলেশন আছে সব ব্রেকআপ হয়ে গেছে এই সারা ব্রিগেডে ওই একটা কথা মনে রাখবে নিত্য দর্শনে কুপাত্র প্রেম হয় একটা কথা আছে কোয়ের বাণী দূর ভাই এই সব ওয়াজ বাদ দেন তো হ্যাঁ সব হ্যাঁ করে দেখাচ্ছে আচ্ছা এই অঙ্কটা সবাই বলছি আচ্ছা আরো সহজ কিছু অঙ্ক আছে রেডি করে ভাই ওই যে ভাই মোবাইল দিবে মোবাইল দিবে তোর আবার কি হইছে ব্যর্থ হয়ে গেছে তোর সবাই আমার রাগ করো বলে বুঝছস না কি করে এই শোন এখন যে অঙ্ক করে পরীক্ষার মধ্যে আসবো মুনাফার অঙ্ক শোন লাভের অঙ্ক তোরা নরমালি চর্চা করলে পারবি তাহলে দেখবো মুনাফার অঙ্ক পরীক্ষাতে আসে মুনাফা করে দেখ মুনাফা মুনাফা কারে কয় যেটা সুদ করে তোরা লাভ করে এটা কি কয় মুনাফা তো মুনাফার সূত্র হচ্ছে I = কি PRN I = কি PRN এটাই তো নাকি এখানে I হচ্ছে কি মুনাফা দেখ এখানে I হচ্ছে মুনাফা তারপরে P হচ্ছে আসল আসল অথবা কি মূলধন বলে মূলধন ঠিক না তারপর 4 হচ্ছে কি মুনাফার হার এই কথাটা মনে রাখবি মুনাফার হার অলওয়েজ কি হবে পার্সেন্ট হবে কি হবে পার্সেন্ট হবে এই কথাটা মনে রাখিস পার্সেন্টে থাকে মুনাফার হার সব সময় আর হচ্ছে এর নাকি সমান সবাই একটু তুলে প্রশ্নটা মানে এর সূত্রটা তুলে এটাতে অঙ্ক আসছে ওইটা তোল তোল বলছি বলছি এখানে একটা প্রশ্ন লেখ সবাই প্রশ্ন লেখ দেখ শতকরা হ্যান্ড আউট করে দিবে না না চুপ 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 এ ভাই ডিস্টার্ব করো না 20 মিনিট লাগবে 10 মিনিট লাগবে ক্লাস শেষ করতে দেখো শতকরা বার্ষিক 8 সমস্ত 2 ভাগের 1 টাকা মুনাফায় 8 সমস্ত 2 ভাগের 1 8 সমস্ত 2 ভাগের 1 টাকা মুনাফায় আর সমস্ত বিভাগে লেখছো টাকা লেখছো মুনাফায় লেখছো এটা হলো কত টাকার 6 বছরের মুনাফা কত টাকার 6 বছরের মুনাফা 6 বছরের মুনাফা 2550 টাকা হবে 2550 টাকা হবে এটা কি হার 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 হ্যাঁ যে শতকরা দেওয়া বার্ষিক বলছে না বার্ষিক মানে হচ্ছে মানে হার 2550 টাকা হবে এটা হচ্ছে প্রশ্ন এখন প্রশ্নটা বুঝতে দাও সব চাইছে কি কে বলতে পারবা কি চাইছে সময় শেষ ঠিক আছে কত টাকা আপনার কত টাকা মানে আসল
চাইছে মানে ইনভেস্ট কত করছিল এটা ওইটা চাইছে আর এটা কত দেওয়া আছে 2500 না 2550। আচ্ছা এখন হচ্ছে তোমরা অঙ্কটার সাথে মিলাও কি কি দেওয়া আছে। প্রথম বলছে শতকরা বার্ষিক 8 সমস্ত 2 ভাগের 1। শতকরা বার্ষিক মানে এটা কি সুদের হার দেওয়া আছে, তাহলে হার দেওয়া আছে, হার মানে কত 8 সমান দেওয়া আছে এটা, ঠিক না? এর একটু ভাঙাও তো, সমস্ত ভাঙালে কত হইব? কয় তুমি কয় 17 আর 2 এর সমান 17 বাই কত 2%। এখন এই পার্সেন্ট যদি তুলে দিলে আমরা কি করতে কত 100 টা গুণ না ভাগ, হ্যাঁ জন পার্সেন্ট সরা মতন ভাগ দিমু আর জন পার্সেন্ট আর মতন কি করব কামনা না বলছি কত আছে তো। তাহলে সরি 17 বাই কত নিচে 2 যেহেতু পার্সেন্ট তুলবো 100 দ্বারা কি দেব একটু বুঝছি। তাহলে আর এর মানটা কত পাইতাছি এটা পাইতাছি, তোমরা আর এর মান আগে কইরা লাইবা একটু খেয়াল রাখবো। এরপরে কি কি দেওয়া আছে পিস আইছে পি কি আসল না পিস আইছে আর হচ্ছে মুড়িয়া ইয়া কত দেওয়া আছে এন দেওয়া আছে কত বছর 6 বছর আই দেওয়া আছে কত 2550। তাহলে আছে শুধু আমরা অঙ্কটা করি তাইলে এই যে মান দিয়েছি এটি বুঝছো নাকি সবাই দেখো তো। তাহলে আমরা অঙ্কটা করি। অঙ্কটা কি দেওয়া আছে আমরা সূত্র জানি কি i p r n। তাহলে n তে কিসের মান চাইছে p মান না, তাহলে p টারে রাখি এই দুইটারে যদি সরায় দেই তাহলে এই পাশে কি হবে কত দেখি। তাই সবাই একটু মনোযোগ দাও, এই দুইটা r আর n রা কি p এর সাথে কি আকারে আছে এই পাশে আসলে কি হবে ভাগ হবে। তাহলে ভাগ p কত i বাই কত r শেষ পরে খালি মান বসাইবা অঙ্ক হয়ে যাবে। পারবা সবাই? না ভাই একটু কাটাকাটি করে কাটাকাটি করতে। আচ্ছা তাহলে বলো i এর মান কত আছে আই মান আছে 2550 আর r এর মান কত পাইতাছি আর এর মান পাইতেছি 17 ভাগ 2 ইনটু 1100 একে ইংলিশে লি হ্যাঁ 17 বাই কত 2 ইনটু 100 200 লিখে লাই একবার হ্যাঁ। আর এর মান কত আছে এর মান কত 6। আচ্ছা এটা একটু পক্ষান্তর করো, পক্ষান্তর নিচে জিনিস উপরে চলে যায় না, তাহলে 2550 আর এই যে 200 টা কই যাইবো গা উপরে আর নিচে থাকতেছে কত 17 আর এটা থাকতেছে 6, ঠিক না? এখন হচ্ছে আরে তো বড়ই বলি। আচ্ছা তাহলে দেখ তো এটা এই লাইনটা 2550 গুণ 200 লেখো। এই যে 2550 গুণ উপরে যাইতেছে 200 আর নিচে আসতেছে কত 17 গুণ 6। শুনো এটা কারাগারে গেল তো বেদালে করি হ্যাঁ আচ্ছা শোন ওই কয়টা 3 বানান আর 300 টাকা মনে করুন 17 2550 এর মধ্যে ভাগ যায় কি হ্যাঁ 15 ভাগ। আচ্ছা হয়ে গেছে দেখ 17 দা 25 দিলে কত 150, 3 দা কাটলে 3 দুগুণে 6, 3 50 কত 150, আবার 2 দা কাটলে কত 100, তাহলে কত হইতাছে 5000 টাকা। বুঝতে পারছেন? দুটো শূন্য সব হয়েছে এই যে একবার নিজের সঙ্গে কই যায় উপরে চলে যায় না। আচ্ছা a বাই কত b ভাগ কত c বাই d, এটা এইগুলো তোমরা করেছে না প্রথম, না তো এটা করলে দাও a বাই কত b, এটা কি আকার আছে ভাগ আকার আছে না c বাই d, তাহলে আমরা ভাগ আকারে থাকলে গুণ দাও আলাই না, তাহলে a বাই b গুণ দিলে কি হবে d উপরে যাইবো c কই শেয়ার করব নিচে, পরে উপরে কি থাকতেছে a d আর নিচে কি থাকতেছে 20। দেখছো অনেকক্ষণ করার পরে আইছে না, তা আমরা কি করি একবারে শর্ট টিক্সে সবার নিচেরটা রেখে উপরে আর এটা রেখে নিচে, তো দিয়ে দিলে কি থাকতেছে এর সাথে d আর নিচে c সাথে কি আসতেছে d সাথে c। দেখছো একবার হয়ে পড়ছে, আর নিয়ম হচ্ছে এটার সাথে এভাবে কইরা আসা। তো এইটাই না, এটা একবার সবার নিচের সংখ্যা না, এটা ওই যে উপরে দিয়ে লাইছি, এই যে আমি যে তিনটার উপরে দিয়ে লাইছিলাম না, এটা উপরে আইছে এই আর কি কাহিনী। না বুঝলে এটা তুই লাইনাও তাহলে বুঝবা। সবাই বুঝছি এটা? এখন আমি আরেকটা সহজ অঙ্ক দিই, লেখ বার্ষিক 12% মুনাফা, বার্ষিক 12% মুনাফায়, বার্ষিক 12% মুনাফায় এই চান্দু তাদের এই সব প্রশ্ন লেখা হয় ফ্রি ফায়ার খেলা চান্দু না তো শিখছি। ফ্রি ফায়ার খেলাস কেউ? কত লক্ষ্মী বলা বান্ধি
না আগে কি করতাম পড়ানি ফাঁকে মনে করো কালকে লাগতো পরে পরে ঠিক করতাম আর আমি যে সময় প্রাইভেট পড়াই না বাড়িতে 15 মিনিট পড়াই বাকি সময় গুলো ঘন্টা কাজ করাই মানে হচ্ছে প্রথম আসলে আগে যে পড়াটা দেই এর আগে ধরি কারণ পড়া না বললে ফিডব্যাক না বললে আমি পড়াই না তো এটা পড়াইলে পরে লাস্টে দেখে 15 মিনিট খালি পড়াই 15 মিনিট আর নিতে পারে না যে স্পিডে পড়াই তো আর বাকি সময় কি করে আমি গেম খেলি এরা কাজ করে আর 15 মিনিটে যে পড়াই তোরা এখন মনে কর গ্রামের হিসাব তো আলাদা গ্রামে মনে কর এই যে এই কেটা তুমি ইয়ার না হাতিদার না শিবপুরের হ্যাঁ চালাকসর নাম শুনছো না চালাকসর তো আমার বাড়ি হচ্ছে আর 5 কিলোমিটার ভিতরে আচ্ছা তাহলে ধরো মনোদ্বীপ চালাকসর যতটুকু দূরে বা মনোদ্বীপ থেকে সিএনবি ছিল না হাতিটা তো ছিল বুঝছে আচ্ছা আসলে মিনিমাম 5 কিলোমিটার দূরে তো আমার বাড়িতে স্টুডেন্ট আসলে পড়ার জন্য বুঝছো একবার যদি মাঠ করে লাই তোর গ্রাম মনে করো বিশাল পরে টাকা যেমন চাইবে আমি দেবো এই হিসাব আচ্ছা দেখো তো 15 মিনিটে ভালো সাপ্লাই দিতাম এখানে আসতো না আসতো না তাহলে একটা জিনিস তো বার্ষিক 12% দেখছো বার্ষিক 12% মুনাফা কত বছরে এর কিন্তু বছর চাইছে ঠিক না মানে সময় কত বছরে 10,000 টাকায় 10,000 মানে একটা 4টা শূন্য 10,000 টাকার 10,000 টাকার মুনাফা 4800 টাকা হবে মুনাফা 4800 টাকা হবে দেখছো 4800 টাকা হবে প্রথম দিয়ে বলেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আবার বলতেছি অনলাইনে জানি কে বোঝে নাই বার্ষিক 12% মুনাফায় লেখছো কত বছরে 10,000 টাকার মুনাফা 4800 টাকা হবে তাহলে কি কি দেওয়া আছে এটা আগে কত একজনের এই যে ওই যে বলো ওই যে তোমার নাম নাকি ছেলেটির আগে চিনা তোমার নাম কি মেহেদি আর ওর নাম ওরে তো চিনা লাগছে শাহজালাল তোর মন থাকবো চিন্তা করিস না কারণ যারা একটু ক্লাসের মধ্যে কারেন্টে বেশি চিনা হয় যারা টপার আর যারা সবচেয়ে দুষ্টামি করে আর যারা মিডল এরা চিনা হয় না আর তোমার নাম কি এই চন্দু বিল্লাল আর তোমার নাম তারেক ও যাক ছেলেটির চিন্তা রাখলাম হ্যাঁ ও কেটা হ্যাঁ আমি কই শাহজালাল মেহেদি বিল্লাল তারেক আরেকটা ছেলে ছিল আলবি হ্যাঁ তাই দেখলাম খালি নিচ্ছে না একটা মেলে কথা আচ্ছা 4 বছর হারি দেখছো এই যে ভালো স্টুডেন্ট আচ্ছা এখানে কি কি দেওয়া আছে সবাই একটু দেখো তো 12% মানে কি রে মুনাফার হার তো একটা কাজ করবে কি আগে 12% ভাঙবা আর সমান কত দেওয়া আছে 12% না তাহলে এটার ভাঙো 12 ভাগ কত হইব 100 বুঝতে পারছি এটা 4 এর মান এরপরে কি দেওয়া আছে এই কথা নাই এরপরে হচ্ছে তোমার কত বছর তাহলে n সমান কি হর n সমান কি হর এরপর হচ্ছে 10,000 টাকা এটা কি আসলটা কি দ্বারা প্রকাশ করি পি না পি তারপর হচ্ছে তোমার কি চাইছে যে মুনাফা 48 আমরা আয় সমান কত দেওয়া আছে 48 তাহলে আমরা ওটা করি তাহলে কি কি দেওয়া আছে একজনে বলো পাইছি হচ্ছে আর সমান পাইছি কত 12% এটা তাই 12 বাই কত 100 তারপরে 2 নাম্বার হচ্ছে আয় সমান কত পাইছি 48 না মানে মুনাফা 4800 তারপর হচ্ছে তোমার আসল কত পাইছিল পি সমান হচ্ছে 10,000 কত বছরে এর সমান কত হর তাহলে সূত্রটা কি i = p r n তাহলে এখানে আমরা কিসের মান বের করব গো n এর মান তাহলে n এর মান n = কত n = কত কত যদি এই দুইটা সরাই দেব তাহলে i বাই কত p r তাহলে i এর মান কত 4800 বাই p এর মান কত 10,000 ইনটু r এর মান কত পাইছি 12 বাই কত 100 এই 100টা কই চলে যাবে উপরে এখান থেকে কেটে দেন নিচে থেকে এন্ড কাটতে দিলাম আচ্ছা উপরে দে পেছাটা তো কম বুঝছ না না এখানে রাস্তা কমে গেছে তুই কোন চালাবি কিন্তু বাকিরা সবার কথা চিন্তা করতে হয় না তুই ভালো স্টুডেন্ট থেকে কি মানছিস তুই রে তুই তো হিংসুটা কে ভাই তুই ভাই আগে সুযোগ দিস না আচ্ছা দেখ এই যে কাটলাম এই যে 20 20 এই যে 20 20 কাটলাম এই যে 20 কাটলাম 12 দা কাটলে 4 12 কত 48 কয় বছর 4 বছর সবাই তো এই সব অঙ্ক হচ্ছে ছোট ছোট অঙ্ক এইগুলো আসবে পরীক্ষার মধ্যে আমরা গদ মানে অঙ্ক তো বড় মস্ত করে লাভ নাই কিছু কও কিসে রে কই যাস
তুলাইছে এরপর একটা অঙ্ক তুলাইছে অঙ্কটা তুলাইছে সবার এই অনলাইনে যারা আছো তোমার সাথে কতই হয় না কি অবস্থা তোমরা আছো না ঘুমাইছো ভাই আমরা আছি তো ওরে কত ভদ্র স্টুডেন্ট তোমার যাক তোমরা দেখতে পেলে আরো ভালো লাগবে একটা কথা কও না তোমরা মিউট করা থাকলেও মানে দেখা গেছে কথা বলে আপনি রাগ করতেছেন এবং সবাই একদম সাইলেন্ট হয়ে গেছে না আসলে জানো একটা না কতক্ষণ সাপ্লাই দেবো যখন তোমরা কথা বলো না আমার নিজের পুরো কন্ট্রোল করতে আমার এক্সট্রা শক্তি খরচ ভাইয়া আমরা কথা বলে দেখি আপনার ক্লাসটা যদি কথা না বলতাম তাহলে আর ক্লাস করতে পারলাম তাই তোমরা জানো না আমি তো আসলে কত মজা করতে পারি কিন্তু তোমরা কথা কথা কে করি না দেখা হয়েছে অনলাইনে লেখছো আচ্ছা এখন হচ্ছে তোমাদের আরেকটা অঙ্ক দিমু এই অঙ্কটা ওই কেলা গিয়ে দিতেছি খাও কেলা যে বলছো করবো না আর শোনো এই অঙ্কটাই আমি আবার সাজাইতেছি একটু লেখো সবাই লেখো আচ্ছা শোনো এই অঙ্কটার মধ্যে আর বাদ দাও কারণ আর বাদ দিয়ে অঙ্কটা সাজাইতে পারবে কেউ আচ্ছা লেখো আচ্ছা দিয়ে আর বাদে কারণ চারের মানটা শত করে নিতে হয় যেই কারণে আধা করাইতে চাইছিলাম হ্যাঁ পাইছি দেখো শতকরা বার্ষিক কত মুনাফায় শতকরা কি খাও হেডফোনটা কথা বলতেছে দেখো গান শোনো আরে আমার মাস্টার বলে শতকরা বার্ষিক কত মুনাফায় লেখছো কত মুনাফায় 3000 টাকার 5 বছরের মুনাফা 5 বছরের মুনাফা 1500 টাকা হবে সবাই লেখছো প্রশ্নটা আবার বলি আমি হ্যাঁ বার্ষিক শতকরা বার্ষিক কত মুনাফায় 3000 টাকায় 5 বছরের মুনাফা 1500 টাকা হবে এই অঙ্কের মধ্যে চাইছে কি দাও তো আর চাইছে মুনাফার হার চাইছে ঠিক না কারণ শতকরা বার্ষিক এই কথাটার মানে হচ্ছে মানে মুনাফার হার বুঝতে পারছি এবার লাস্টে মুনাফা লিখছি তো এই যখন মুনাফার অঙ্ক চাইবো তোমরা বাকি দিয়ে করো লাস্টে গিয়ে পার্সেন্টে নিতে হবে এই কারণে অঙ্ক করে দিচ্ছি তো করে লো সবাই হ্যাঁ করো রেডি করো অনলাইনের অঙ্কটা পারবা এর জন্য একটু কথা বলো দেখছো 10 কিন্তু লাস্টে পার্সেন্টে নিতে হবে 10 হবে ঠিক আছে কিন্তু যেহেতু মুনাফার হার চাইছে লাস্টে 100 দ্বারা গুণ মানে 10% দিয়ে দিতে হবে মানে যেটা লাস্টে কি দিতে হবে পার্সেন্ট দিতে হবে নাইলে অঙ্ক ভুল কেউ করে এই কারণে দিছি 10 হয়েছে না হ্যাঁ এখন হচ্ছে প্রশ্নের মধ্যে শুধু 10 থাকবো 10% থাকবে তাই আমার অলওয়েজ মাথার মধ্যে একটা কথা মনে রাখতে হবে মুনাফার হার কিসে থাকবে এই বাংলা কথাটা লিখে রাও নিচে বিশেষ দ্রষ্টব্য দিয়ে আছে মুনাফার হার অবশ্যই পার্সেন্টে নিতে হবে বুঝতে পারছি লিখে নাও এটা লিখে নাও নিচে যে মুনাফার হার অবশ্যই কিসে নিতে হবে সবাই দেখছি শোনো চক্রবৃদ্ধি মুনাফা করা লাগবে ওইটা চক্রবৃদ্ধি মুনাফা সুদ কোষাইতে আসছিল তারপরে তুমি এডিট পড়াইছি একটু ভালো করে পড়ো এখান পক্ষান্তর কইরা তাহলে মোটামুটি যা পড়াইছি এটুকুলো পড়ো আর শতকরা লাভ করতে যে অঙ্কগুলো আছে না এগুলো যে তোমার নরমালি আসবে কিন্তু একটু ফেস লাগাই দিব আর কি ফেস বলতে গেলে যে বুঝা ফেসটা যেমন এক খালি জায়গা 2 হালি মানে একটা করে জায়গা 2 করুন এক খাতা জায়গা 3 খাতা এগুলো আর হচ্ছে যে অনেক যেটি পড়াইছি মুনাফার অঙ্কগুলো এডি করো মুনাফার অঙ্ক থেকে আসতে পারে আর ত্রিকোণমিতি থেকে আসতে পারে বুঝতে পারছি হ্যাঁ তাহলে আজকে যা পড়াইছি সবাই মোটামুটি বুঝছো পারবা কারণ কি আরে ভাই রে কি
পিতা পুত্রের চেয়ে 32 বছরের বড়, 7 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ অপেক্ষা 5। এই রে রে। তুমি এটা মাসুদ ভাইরে দিয়ে দিও, আমি করে পাঠাই দেবো। কোনটাতে আমি করে দেখি চেষ্টা করি। আচ্ছা তাহলে 12 থেকে 13 পর্যন্ত ক্লাস থাকবে। অনলাইনে যারা আছে তাদের বোঝার কোনো সমস্যা আছে? না ভাইয়া। এই গত ক্লাসে কি হয়েছে জানেন না, হঠাৎ করে ল্যাপটপ বন্ধ হয়ে গেছিল বুঝছো, পরে আর তখন শেষই করে দিছিলাম বুঝছো, আচ্ছা মনে গেল না, আর ভালো করে করো। তো একটু পর্যন্ত থাকলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আচ্ছা সবাই ভালো থাকো, হ্যাঁ, আর ভালো করে পড়ো। আমি রং করে বাইরে থেকে নিয়ে একটা বাইরে কি রে দিদিটা গেল তো ভালো করে দিলে আশা করে